যেদিকে তাকাই শুধু পানি আর পানি। যেভাবে প্রতিদিন বৃষ্টি হচ্ছে, নদীর পানি শুধু বেড়েই চলছে। এবার বন্যা হলে কত বাড়িঘর আর গাছপালা যে পানিতে ডুবে যাবে, হিসেব নেই। বাবা, তুমি কি আজ মাছ ধরবে না? ধরবো, দাঁড়া, নদীতে জালটা ফেলি। জেলে জালটা নদীতে ফেলার কিছুক্ষণ পর টিনি আবার নৌকায় তুললো। বাবা আর ছেলে মিলে জালে ওঠা মাছগুলো বাঁচতে থাকলো। বেশ ভালো আর বড় বড় মাছ উঠেছে এবার জালে। হ্যাঁ বাবা, কিন্তু এই লম্বা মাছটা কি মাছ? বাইম মাছ বুঝি? আরে বোকা, ওটা কোনো মাছ না, ওটা সাপ। তাড়াতাড়ি পানিতে ফেল ওটা, একবার কামড়ে দিলে খবর আছে। সাপ সাপ, আমার ভয় করছে বাবা, এখন কি করব? তোকে তো আমি বললাম সাপটা ছেড়ে দিতে, তুই সাপটা না ফেলে নৌকায় ছুটোছুটি কেন করছিস? আমার ভয় করছে, সাপটা ছেড়ে দেওয়ার পরও যদি রেগে গিয়ে আমাকে কামড় দিতে আসে। আস্তে তোরা, নৌকাটা উল্টে যাবে তো। বাবা, এই যা, বলতে বলতে দিল তো নৌকাটা উল্টে। যে মাছগুলো ধরেছিলাম সব আবার পানিতে পড়ে গেছে। বাবা, সাপটা আর আমার হাতে নেই, আমাকে কামড়েও দেয়নি, আমি বেঁচে গিয়েছি বাবা। কেন যে তোকে আমার সাথে করে আনতে গেলাম? আজকের দিনটাই খারাপ, জোরে বৃষ্টিও পড়া শুরু হয়েছে আবার। এখন আর মাছও ধরতে পারবো না। নৌকাটা সোজা কর, আজ খালি হাতে বাসায় ফিরতে হবে। তবুও তো জীবন নিয়ে বাড়ি ফিরতে পারবো। একবার যদি শুধু সাপটা আমাদেরকে কামড়ে দিত, তখন কি হতো ভেবে দেখেছো? তা ঠিক বলেছিস। কি হলো বৌমা, কি খুঁজছো ভাবে? ঘরে একটা চালনি যে ভাত বসাবো, কি যে করি এখন? চিন্তা করো না বৌমা, আমার ছেলে আর নাতি তো আজ বাইরে গেছে মাছ ধরতে, নিশ্চয়ই ফেরার সময় বাজার করে আনবে। আপনার কথাই যেন ঠিক থাকে মা, নয়তো আমরা বিপদে পড়ে যাব। ওদিকে আবার জোরে বৃষ্টি পড়া শুরু হলো, ওরা যেন ঠিকভাবে বাড়ি পৌঁছাতে পারে। মা, দরজা খোলো, আমরা চলে এসেছি। ওই দেখো, বলতে না বলতেই ওরা এসে হাজির। তোমরা এসেছো? এ কি, তোমার হাত খালি যে, বাজার কোথায়? আর বলো না, তোমার ছেলে আজ কি কাণ্ড ঘটিয়েছে জানো না তো। আজ অল্পের জন্য সাপের কামড় খাওয়ার হাত থেকে বেঁচে গেছি মা। ওকে আমি অনেকবার বলেছি হাত থেকে সাপটা ফেলে দিতে, কিন্তু ও লাফালাফি জাপাজাপি করে মাছ সহ পুরো নৌকাটা উল্টে ফেলেছিল। ভাগ্যিস তোরা ঠিক আছিস। এই ঠিক দিয়ে আর কি হবে মা, ঘরে কোনো বাজার নেই, একটা চালও নিজে রাঁধবো। যেভাবে বৃষ্টি হচ্ছে, বন্যা হতে বেশি দেরি নেই। এভাবে চলতে থাকলে তো আমাদের না খেয়ে মরতে হবে। তুমি চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করছি। তুমি লাকড়িগুলো শুকনো রাখার চেষ্টা করো, ওগুলো ভিজে গেলে আসলে বিপদে পড়ে যাব। কোথায় যাবে তুমি, ওই মহাজনের কাছে আবার ধার চাইতে? এছাড়া আর কি উপায় আছে বলো? ধার নিতে নিতে কত টাকা হয়েছে হিসাব আছে? কোনোদিন না জানি ভিটে বাড়ি বিক্রি করে ধার শোধ করতে হয়। তার আগে একটা না একটা ব্যবস্থা হবে। আমি তাহলে চললাম। তোমার ভেজা জামা কাপড় পাল্টে একটা ছাতা নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। একটা ছাতা নিয়ে জেলে মহাজনের বাড়ি চলল। গিয়ে দেখলো তারা খাবার দাবার আর কাপড় চোপড় সহ নানা জিনিসপত্র তাদের বাড়িতে ঢুকাচ্ছে। আপনারা নতুন জিনিসপত্র কিনে আনলেন বুঝি? আর নতুন জিনিসপত্র, জানো না তোমার চাচা কেমন হার কিপটে, সে আবার কিনবে নতুন জিনিসপত্র। তাহলে এসব বাড়িতে ঢুকাচ্ছেন যে? আয়া, আর বলবেন না, বৃষ্টি বাদলের এই অবস্থার কথা শুনে আমি নিজে এসেছিলাম মা বাবাকে কটা দিনের জন্য আমার শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তাই এসব গুছিয়ে রওনা হওয়ার জন্যই বের হয়েছিলাম। তারপর কি হলো, আবার ফেরত এলে যে? ঝড় আর বাতাস ধীরে ধীরে বাড়ছে, যার ফলে নদীতে স্রোত বেড়ে গেছে। তাই মাঝিরা বেশি ভাড়া চাইছিল বলে বাবা আবার আমাদের বাড়িতে ফেরত নিয়ে এসেছে। দরকার নেই আমার এত টাকা খরচ করে মানুষের বাড়ি গিয়ে বসে থাকার। আমার বাড়ি যথেষ্ট বড় আর উঁচু, পুরো গ্রাম ডুবে গেলেও আমার বাড়ির কিছু হবে না। মাঝখান দিয়ে আমিও তোমাদের সাথে বিনা কারণে ফেসে গেলাম। তোকে কে বলেছিল এখানে আসতে? যাক, যা হওয়ার ভালোই হয়েছে। এই ঝড় বৃষ্টির মধ্যে নদীতে না যাওয়াই ভালো। আর আপনারা চলে গেলে আমিও বিপদে পড়তাম। তোমার আবার কি বিপদ? টাকা পয়সা লাগবে নাকি? জি, ঠিক ধরেছেন, বড় বিপদে পড়ে আপনার কাছে আসা।
তোমার কিন্তু এমনিতে অনেক টাকা বাকি আছে। এই সময় যদি ধার নাও, আরো 2 গুণ টাকা বেশি ফেরত দিতে হবে। তুমি রাজি তো? জি, আমি রাজি। এই বিপদের সময় মানুষকে একটু সাহায্য করবে, তা না কয়দিন যাবত আরো বেশি টাকা চাইছো। তুমি চুপ করো। এত বড় বাড়ি আর তোমার শাড়ি গয়না কি হাওয়া থেকে উড়ে এসেছে? তুমি ব্যবসার কি বোঝো? এই বিপদের সময় আরো ভালো ব্যবসা হয়। সেই তো কবে গহনা আর শাড়ি বানিয়ে দিয়েছিলে, ও নিয়ে আবার খোঁচা দাও। সামান্য নৌকা ভাড়াটাও তো দিতে পারো না। এই ব্যবসার ভরা মৌসুমের সময় তোমাদের সাথে যে যাওয়ার জন্য রাজি হয়েছি, তাই তোমাদের ভাগ্য। তার উপর এতগুলো টাকা নৌকা ভাড়া দিতে তো আমার বয়েই গেছে। সারাদিন শুধু মুখে ওই টাকা আর টাকা। আমাদের জীবনের চেয়ে তো তোমার কাছে টাকার মূল্যই বেশি। তোমার চাচির কথা বাদ দাও, ভেতরে চলো। খাতায় একটা টিপসই দিয়ে তোমার কত টাকা লাগবে নিয়ে যাও। ওই তো আমার ছেলে চলে এসেছে বোধহয়। আমি দরজা খুলে দিচ্ছি মা। এই নাও, বাইরের যে ঝড় আর বাতাস, এই ছাতা দিয়েও কুলোচ্ছিল না। এই ঝড় বৃষ্টিতে বাজারেও তেমন কোনো দোকান খোলা নেই। অনেক কাকুতি মিনতি করে 1 সপ্তাহ চলার মতো চাল ডাল কিনে নিয়ে এসেছি। ভয়াবহ বন্যা হতে চলেছে আমাদের গ্রামে। সবকিছু এখনই ঠিকঠাকভাবে নিচে থেকে উপরে তুলে রাখো। সারা রাত বৃষ্টি হলো,